আজকে রান্নাঘরে মশলা নিয়ে কিছু ইনফরমেশান শেয়ার করব। যে মশলা ছাড়া বাঙালির রান্না এখন মানায় না বা বাঙালির রান্না কমপ্লিট হয় না, সেই মশলা নিয়ে আজকের আলোচনা। তো আমরা সেই মশলার প্রতি এত আগ্রহ কেন? শুধু কি স্বাদের জন্যে? না, মোটেই না। একদিকে যেমন রান্নায় স্বাদ আনে, ঠিক তেমনই শরীরকে তাজা ও সুস্থ রাখতে সাহায্য করে। এই বীজটা সাধারণত দুটো রঙের হয়, কালো এবং সাদা। আমরা সবাই তা জানলেও সবাই যেটা জানি না সেটা হলো এই বীজটার কার্যকারিতা বা খাদ্যগুণ সম্পর্কে, অর্থাৎ ফুড ভ্যালু। এই বীজটার চাষ শুরু হয় এশিয়াতে। ভারতসহ এশিয়ার বিভিন্ন প্রান্তে এখন সর্বত্রই চাষ হয়। তুলনামূলক কালোটাই বেশি চাষ হয়। তেল তৈরির সময় কালোর সাথে কিছুটা সাদা মিশিয়ে দেওয়া হয়। অবশ্য সাদা রান্নাতেও ব্যবহার হয়। আগে জেনে নিই কী কী আছে এতে। ভিটামিন এ, সি, ই এবং কে। ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে, তার সাথে আছে আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন, ওমেগা-3 এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ডায়েটারি ফাইবার ছাড়াও আরও কিছু এখনও জেনে নেওয়ার আছে, যে আমরা জানব হেলথ ফিড বেনিফিট কী। ক্যান্সার প্রতিরোধক, রক্তচাপ স্বাভাবিক করে, হাঁপানি রোগে কাজ দেয়, চর্মরোগকে সারিয়ে তুলতে সাহায্য করে, মাইগ্রেন রোগকে সারাতে কার্যকরী, চুলকে মজবুত রাখে, চুল পড়া বন্ধ করে, অকাল বার্ধক্য প্রতিরোধ করে এবং সর্বোপরি হজমে সাহায্য করে, চুলকে মসৃণ এবং উজ্জ্বল করে তোলে। উপস্থিত প্রোটেক্টিভ ইমেটিক শরীরে বিষক্রিয়া কম করতে সাহায্য করে, যার জন্য মদ্যপায়ীদের উপকারী। মস্তিষ্ককে ভালো রাখে, ক্যান্সারের কোষগুলিকে বৃদ্ধি পেতে দেয় না, ইস্কেমিক হৃদরোগের ঝুঁকি 50% শরীরে কমায়, ভালো কোলেস্টেরল বাড়ায়, সর্দি কাশি দূর করে, পেশির অসারতা থেকে মুক্তি দেয়। আজকে এই যে মশলাটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে সর্ষে, যেটা সাদা এবং কালো হয়। সর্ষে দিয়ে আমরা যেসব রান্না করি সেগুলো আমাদের খুবই প্রিয়। সর্ষে ইলিশ, সর্ষে বেগুন, সর্ষে পটল, সর্ষে ভেন্ডি, সর্ষে করলা, সর্ষে বাটা, সর্ষে পোনা, সর্ষে আম, সর্ষে চিকেন, যেটাকে মাস্টার্ড চিকেন বলি আমরা, সর্ষে আমড়া ইত্যাদি নানা ধরনের রান্না হয়। এছাড়াও আমরা সর্ষেকে ফোড়ন হিসেবে ব্যবহার করি। গোটা সর্ষে এবং বাটা সর্ষে দুটোকেই আমরা কিন্তু কাজে লাগাই। যাই হোক, এই সর্ষে সম্পর্কে যে প্রাথমিক ইনফরমেশান দেওয়া ছিল সেটা আজকে এখানে শেষ করছি। পরে একদিন আসবো আবার। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।